ঠাকুর বলছেন, একজন ভূত সিদ্ধ হয়েছিল। সিদ্ধ হয়ে যেই ডেকেছে অমনি ভূতটি এসেছে। এসে বললে, কি কাজ করতে হবে বলো। কাজ যেই দিতে পারবে না অমনি তোমার ঘাড় ভাঙব। সে ব্যক্তি যত কাজ দরকার ছিল সব ক্রমে ক্রমে করিয়ে নিল। তারপর আর কাজ পায় না। ভূতটি বললে, এইবার তোমার ঘাড় ভাঙি। সে বললে, একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে গুরুদেবের কাছে গিয়ে বললে, মহাশয়, ভারী বিপদে পড়েছি। এই বিবরণ, এখন কি করি? গুরু তখন বললেন, তুই এক কর্ম কর, তাকে এই চুলগাছাটি সোজা করতে বল। ভূতটি দিন রাত ওই করতে লাগলো। চুল কি সোজা হয়? যেমন বাঁকা তেমনি রহিল। অহংকারও এই যায় আবার আসে। অহংকার ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা হয় না। ওই তোমাদের পাপ আর পাপ, এসব বুঝি খ্রিস্টানি মত? আমায় একজন একখানি বই বাইবেল দিলে, একটু পড়া শুনলাম। তাতে কেবল ওই এক কথা, পাপ আর পাপ। আমি তার নাম করেছি, ঈশ্বর কি, রাম কি, হরি বলেছি, আমার আবার পাপ? এমন বিশ্বাস থাকা চাই, নাম মাহাত্ম্যে বিশ্বাস থাকা চাই। ঠাকুর আবার বলছেন, তার নাম করলে সব পাপ কেটে যায়। কাম, ক্রোধ, শরীরে সুখ, ইচ্ছা এসব পালিয়ে যায়। একজন ভক্ত বলছেন, তার নাম করতে ভালো কই লাগে? ঠাকুর আবার বলছেন, ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, যাতে তার নামে রুচি হয়। যদি একটু রুচি থাকে তবে বাঁচার খুব আশা। তাই নামে রুচি। ঈশ্বরের নাম করতে হয়, দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম, যে নাম বলো, ঈশ্বরকে ডাকো না কেন। যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে আর কোনো ভয় নাই। বিকার কাটবেই কাটবে, তার কৃপা হবেই হবে। কেন, নাম কি কম? তিনি আর তার নাম তফাৎ নয়। সত্যভামা যখন তুলাযন্ত্রে স্বর্ণ, মণি, মাণিক্য দিয়ে ঠাকুরকে ওজন করছিলেন, তখন হলো না। যখন রুক্মিণী তুলসী আর কৃষ্ণ নাম একদিকে লিখে দিলেন, তখন ঠিক ওজন হলো।